গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা রিভিউ করব ব্ল্যাক স্টোন আমের। তো আমার হাতে এই 3টা ব্ল্যাক স্টোন আছে। এটা আসলে আমার নিজের গাছেরই হওয়া আম। তো দেখি আসলে কেমন হয়েছে। ব্ল্যাক স্টোনের আমার জানা মতো বাংলাদেশের 2টা জাত আছে। তো 2টা জাতের মধ্যে একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে একটু লম্বা, আর এখানে একটা বিকের মতো অংশ থাকে এটাই। তো আমার কাছে একটাই জাত আছে। আর আসলে গাছটা খুবই সুন্দর, একেবারে পাতাবাহারের মতো। যদি কেউ শখ করে লাগাইতে চায় তো আমি বলবো এটা এমন একটা গাছ যে বাগানে থাকলে সবাই একটু জিজ্ঞেস করবেই যে এটা আসলে কী আম, আর সবার আগে এর প্রতি সবার নজর যাবেই। তো দেখি প্রথমে এর স্মেলটা কেমন আসে। টিপিক্যাল আমাদের আমের মতো, তবে অ্যারোমা অত স্ট্রং না। তবে একটা মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে কাঁচা আমের একটা কষের যে গন্ধ আছে সেটা বোটার কাছে আছে, কিন্তু বডিতে এটা নেই। এটা বোটার কাছে কাঁচা আমের গন্ধের মতো আছে বেশ কিছুটা। তো এখন আমরা কেটে দেখি এটার ভিতর অংশটা আসলে কেমন হয়। তার আগে আমি দেখি এটা মেপে কত আসে। 225 গ্রাম। আমার কাছে আরও 2টা আছে, দেখি। 218 গ্রাম। 223 গ্রাম। অ্যাভারেজে 220 গ্রামের মতো এগুলোর ওজন আছে। আমার কাছে আরও ছিল, সেগুলো মেপেও আমি দেখছি মোটামুটি 225 গ্রাম এরকমই। তো দেখি এবার ভিতর অংশটা কেমন হয়। কাটার সময় বোঝা যাচ্ছে যে প্রচণ্ড আঁশ, বিশেষ করে আটির কাছে। পুরো অরেঞ্জ। দেখি এবার এর টিএসএস কেমন আসে। তো আমরা এর মুখের কাছ থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা এটা একটা বাটিতে নেব। প্রচণ্ড জুসি। না, 14 আসছে। টু বি অনেস্ট, আমি ভাবছিলাম কম মিষ্টি লাগবে, তো আসলে টকের কোনো মানে চিহ্নই নাই। একদম পেকে গেলে এটা টকের কোনো চিহ্নই নেই। আর হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যদিও খোসার কাছে আঁশ আছে বেশ কিছুটা, আর খোসাটা আমি বলবো বেশ পাতলা। যেমন আমি একটু যদি দেখাই, এই যে খোসা বেশ পাতলা। এটা একটা মাইনাস পয়েন্ট, কারণ হচ্ছে ব্ল্যাক স্টোনে আমি দেখছি প্রচণ্ড ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ। আপনি যদি ব্যাগিং না করেন 100% আপনার ফলগুলো নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, স্বাদের কথা যেটা বলতেছিলাম, যে একদম পাকা ব্ল্যাক স্টোন বেশ মিষ্টি, টকের কোনো ভাবই নাই। তবে টু বি অনেস্ট, আসলে মিষ্টতাই তো সব না। আমার কাছে কিন্তু ব্ল্যাক স্টোন অতটা ভালো লাগে না। এটা অর্নামেন্টাল হিসেবে ঠিক আছে, আপনি 2-1টা খাইতে পারেন, তবে আমার মনে হয় না এটা হিমসাগর, ল্যাংড়া বা ওই লেভেলের কোনো আম। তা
আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্ল্যাক স্টোনের এই আটির কাছে প্রচণ্ড আঁশ, প্রচণ্ড আঁশ, মানে এটা দাঁতে প্রচণ্ডভাবে বাঁধে। এটা একটা মাইনাস পয়েন্ট আমার মনে হয়। তাছাড়া যদি আপনি অর্নামেন্টাল হিসাবে রাখতে পারেন বাগানে, যে এমন একটা আম যে সবাই পছন্দ করবে আর সবাই জিজ্ঞেস করবে এটা কী আম, তাহলে নিঃসন্দেহে আপনি এটা লাগাতে পারেন। তো এই ছিল ব্ল্যাক স্টোনে নিয়ে আমার রিভিউ। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। ধন্যবাদ।